ফ্রেন্ড, আমার জেরি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। জেরি, তুই কখন উঠেছে একটু বলে দাও সবাইকে। ও জেরি, কখন উঠেছে তুমি একটু বলে দাও, গুড মর্নিং করে দাও সবাইকে, করে দাও গুড মর্নিং। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করবে না? তুই বুড়ো হয়ে গেছে। শোনা বাবাটা গো, গুড মর্নিং করে দাও। তুমি ভালো শোনা, তুমি আমাদের ভালো শোনা। কেষ্টু ঠাকুর, আমার কেষ্টু ঠাকুর গো। কী হয়েছে, কী হয়েছে? তুমি কি নথি খাবে? মামি নথি করে দেবে তোমার বাবা। ফ্রেন্ড, শুভ সকাল তোমাদের জানালাম। আমি আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি নামছি নিচে, জেরির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে। এই যে এই দুষ্টু শুধু ডেকেই যাচ্ছে সকাল থেকে, শুধু সকাল থেকে ডেকেই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে হনুমান এসেছে বলে। হনুমান এসেছে মা, হনুমান এসেছে। হ্যাঁ কী গো, জেরি নেমে, জেরি জেরি না, হনুমান এসেছে, হনুমান এসেছে। হনুমান এসেছে। দুষ্টু করছো কেন তুমি? এত চিৎকার করছো কেন? হাঁপিয়ে যাচ্ছ তো। সকালে রান্না করব কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর ছোলা ভিজিয়েছি। ছোলা দিয়ে তরকারি করব, রুটি বা পরোটা করবো। বন্ধুরা, আমাদের গাছে আম হয়েছে, দেখো এই দুটো আম হয়েছে আমাদের গাছে। হনুমান এসেছে বলে তোমার দাদাকে বললাম পেরে ফেলো, নাহলে ওদের পেটেই চলে যাবে। কোনো ফল তো আমাদের ভাগ্যে জোটে না হনুমানের জ্বালায়। তো এই দুটো আম হয়েছে, দেখি চাটনি করব। চাটনি খেতে খুব ভালো লাগে। একটা আম দিয়ে আজকে ডাল করে ফেলবো, যা হোক করবো, একটা আম দিয়ে চাটনি করবো। দুজন তো খাবো, একটা আমে হয়ে যাবে। এই আমগুলো এখন বাজারে অনেক দাম, এই একটা আমের দামই 15 টাকা 20 টাকা হয়ে যাবে বাজারে। কেন, অদিনের আম তো হয়ে যাবে। আমাদের কলমের গাছ, ছোট্ট গাছ, তার মধ্যে হয়েছে। হনুমান আসতে বললাম পেরে ফেলো, নাহলে এটাও জুটবে না কপালে। চলো বন্ধুরা, আজকে তাহলে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। এখনো স্নান হয়নি, স্নান টান করে পুজো করবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। রেডি করে রেখে দিয়েছি সব, 8টা বেজে গেছে, স্নানটা করে নিই। ঠিক আছে বন্ধুরা, আজকে স্নান করার আগেই আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। এই জলটা খাই মুখ ধুয়ে, অ্যাপেল সাইডার ভিনিগার প্লিক্সের, তো এটাই খাই, তারপরে ব্রেকফাস্ট করি। টেস্টি খেতে, আর হচ্ছে তোমার শরীরে অ্যাপিটাইটগুলোকেও ঠিক রাখে, সুস্থ রাখে শরীর। আমি খাই, আমার খুব ভালো লাগে এটা। আমি খাচ্ছি, প্রায় 3 মাস ধরে খাচ্ছি। আমার তো মনে হয় ভীষণ ভালো, তোমরাও ট্রাই করতে পারো। অ্যাপেল সাইডার ভিনিগার প্লিক্সের। চলে এসো, টিফিন খাবে যদি। কী কী করেছি আজকে দেখে নাও। আজকে পরোটা করেছি, জেরির জন্য রুটি, জেরির জন্য রুটি, জেরির জন্য রুটি, আর আমাদের জন্য হচ্ছে পরোটা। এইগুলো একটু ভালো হয়েছে, ছোটো ছোটো, তাহলে ধরবে ভালো। তোমরা দেখতে থাকো। ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি করেছি। কার কার পছন্দ রুটি দিয়ে এরকম তরকারি, প্লিজ কমেন্টে জানাবে। রুটির সাথে কুমড়ো আলু ছোলার তরকারি ভালোই লাগে, বলো বন্ধুরা? আর হচ্ছে ভাজা, আর একটু মিষ্টি আছে বন্ধুরা। এটা টক আচার নয় কিন্তু, এটা মিষ্টি জেলি, আমসত্ত্বের আচার। এটা ভালো লাগে রুটি দিয়ে খেতে। তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা।
দেখো আজকে কী কী করেছি। এটা আমার জেরি রুটি, ওর বাবার সাথে খায়। আর এই যে পরোটা, কুমড়ো ছোলা দিয়ে তরকারি, ডিম ভাজা, আর হচ্ছে মিষ্টি আচার। বন্ধুরা আমরা টক আচার যেটা খাই সেটা আলু পরোটা বা ডালপুরির সাথে খাই, এটা কিন্তু মিষ্টি আচার। ঠিক আছে, তাহলে তোমরা চলে এসো। আমার ডিম ভাজা লঙ্কা দিয়ে করেছি, রই হয়েছে, এবার আমিও খাবো। তোমরা চলে এসো, কে কে খাবে। জেরিকে খাইয়ে দিচ্ছি। জেরি আজকাল আবার রুটি সামনে দিলে খায় না, অনেক ঢং শিখেছে জেরি। ছোলার তরকারিটায় মশলা দিয়েছি বলে বন্ধুরা ওকে ছোলার তরকারিটা দিচ্ছি না, আজকে শুধুই রুটি দিচ্ছি। পরে বাবা ওকে একটু ডিম ভাজা দিয়ে দেবে, আমারটা তো লঙ্কা দেয়া। চিঙ্কু খাবি যদি আয়, চলে আয়। আগে জেরি খেয়ে নিক, তারপরে আমি খাবো। দোকানটা খেয়ে একটু দোকানটা খুলে শাঁখা বাঁধানো কলা বাঁধানো করে নিয়ে আসো, মেয়েটাকে ফটো পাঠাবো। চলো আমিও যাবো। ভালো খাচ্ছ, রুটি খেতে ইচ্ছা হয়। আমি তো ভাবি এক একদিন মুড়ি করবো, মুড়ি করি, কিন্তু আমার তোর জন্য না ভেবে আর আমাদের সবারই রুটি হয়ে যায়। দেখ না আবার কেমন মেঘ করে আসছে, তোর জন্য মনটা খারাপ হয় যে তুই তো মুড়ি কেড়ে তোর খিদে পাবে। তো ড্যাডি আবার কী দিচ্ছে, ড্যাডিও পরোটা দিচ্ছে গো একটু একটু করে আমার বাবাকে। বাবা জল খেয়ে নাও, তুমি জলটা কেন খাও না, আমার মাথায় কিছু ঢোকে না। হ্যাঁ, আমার বাবার দুটো রুটি খাওয়া হয়ে গেছে, আবার ড্যাডি আবার একটু একটু করে পরোটা দিচ্ছে, আবার ডিম ভাজা দেবে। বাবা কত আনন্দ, কত খাবে সোনাটা। ঠিক আছে বন্ধুরা, এবার আমি খেয়ে নিই। বন্ধুরা আমি পার্লার যাচ্ছি, খুব তাড়াহুড়ো করে তৈরি হয়েছি, তোমরা সঙ্গে থাকো। আমার সেখানে একটা দোকান আছে, সাজের দোকান আছে, তো কিছু কাস্টমার কিছু জিনিসের অর্ডার দিয়েছে, দেখি দোকানে আছে কি না। তোমরা কেমন আছো বলো, আমি তো জানো নাইটি পরে সামনে আসি না, খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, চুলটুল কোনো রকম বেঁধে নিয়ে। সচরাচর তোমরা আমাকে এই লুকে দেখো না, তো চলো দেখি। সাজের দোকানটা খুলেছে তোমার দাদা, দেখতে পারো। চলো চলো, আমার একটা সাজের দোকান আছে, তোমরা হয়তো জানো না, তো দোকানটা অনেক দিন খুলি না, নোংরা হয়ে আছে। পেয়েছো? দেখো বন্ধুরা, আমার এটা সাজের দোকান, অনেক শখ করে করেছি। তোমার দাদাকে একদম এখান থেকে দুটো পাউডার বের করে দাও তো, আমার পাউডার নেই। দেখি শাঁখা বাঁধানো পাড়া বাঁধানোর অর্ডার পড়েছিল। আচ্ছা, এগুলো সব কিনেছিলাম, দেখি এগুলো একটু নিয়ে যাই। একজন অর্ডার করেছে, যে তার পছন্দ হয়। বড় নেব না, বড়গুলোর 28 সাইজের পড়েছে, তো 28 সাইজেরই নিই মনে হচ্ছে। দেখো আমার দোকানটা কত বড়, রোডের ধারে, আমি চালাতেই পারছি না, কত মালপত্র সব কেনা, অনেক কিছু ফেলে দিয়েছি, এক্সপায়ারি হয়ে গেছিলো, তো ভাবছি দোকানটা আবার চালাবো। আমার তো খুব শখের দোকান এটা, ওই শরীরে আমার আর বইছে না বলে আমি আর করতে পারছি না। দেখি, চেষ্টা করছি। অনেক কিছুই আছে, দুটো পাউডার বের করে দাও, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো বন্ধুরা, দেখো পলিথিনের মধ্যে নেবো না এর মধ্যে নেবো, এর মধ্যে হবে। একটা মেয়ে অর্ডার দিয়েছে, তো এই যে এগুলো পড়া বাঁধানো নিয়ে নিচ্ছি। তোমার দাদাকে বলেছি একটু পরিষ্কার করে দিও, একটু নিচটা যাবো। তোমার দাদা করেছে কিছু। চলো বন্ধুরা, আসছে কাকু, চলো টোটোতে যাই।
টোটো এসে যাচ্ছে। ওই দোকানটা একটু খুলেছিলাম, কিছু অর্ডার পড়েছে। পার্লারে গিয়ে দেখা হবে, ঠিক আছে? কালী মন্দির আছে, দেখবে কালী মন্দিরটা খুব জাগ্রত কালী। ফ্রেন্ডস, আমি পার্লারে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে ভালোভাবে কথা হয় না সকালবেলা, কারণ আমি তোমাকে জানোই আমি অন ক্যামেরায় ব্যাক ড্রেস করে আসি না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিরুচি, তাই সেটাই তোমাদের জানে, আমি আসতে পারি না। যাই হোক, তোমরা কেমন আছো বল? তো খুব ভালো আছি। পার্লারে সেরকম একটা কাস্টমার নেই, দুদিন আসিনি বলে ভাবলাম চলে আসি, ভাদ্র মাস পড়েছে তো। আর আমি হচ্ছে তোমার কালকে সানডে, কালকে আমার ক্লাস আছে, তো কালকে খুব সম্ভবত সেইভাবে আমি আমার ব্লগও বানাতে পারবো না, তাই আজকে একটু ব্লগ ভালো করে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার পার্লারে যদি কেউ আসে আমি সেটা চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে? তো অনেক দিন হয়ে গেল ডেইলি ব্লগটা দেওয়াই হচ্ছিল না। অনেকেই তোমরা আমার ইউটিউবের যারা ফ্রেন্ড আছো বা সাবস্ক্রাইবাররা আছো, তারা রোজই হেয়ার কাটিং দেখতে চাও। তো আমার পক্ষে রোজ হেয়ার কাটিং দেওয়া তো সম্ভব না, কারণ কাস্টমার না এলে আমি করবো। কাস্টমার যখনই আসে আমি তখনই তোমাদের সামনে উপস্থাপন করি, তাই না? তো যাই হোক, যখন যেরকম হবে তোমাদের, আর সব কাস্টমার এগ্রিও হয় না অন ক্যামেরায় আসতে, তো যখন যেরকম হয় আমি তখন সেরকম দেওয়ার চেষ্টা করি। তো যখন দেখি আমার ব্লগ বানানো হয়নি, তখন অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, দেখি ভালো তোমরা দেখো না বা ভালো ভিউজও আসে না। তো আমি ভাবলাম যাই আসুক যাই হোক, আমি চেষ্টা করবো ডেইলি ব্লগটা দেওয়ার। তোমরা আমার সাথে থাকো, সাথে